الحمد لله الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে সদা বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া मंत्र दिया नौए ऐशे इशरत के लिए इंसानी
याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावत पूर्ण जाना नेकों से अपना असली घर सजा मोहब्बतन शुक्ली ज़बान कुल कलमा पर ला इलाहा जरे जरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা লাগে না ভালো ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঘোরশাল নতুন পাড়া দ্বিতীয় চৌরাস্তা বাইতুল জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন চাকরিজীবী ঘোরশাল নতুন পাড়া আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাফর সরদার বিএসসি সভাপতি সাতবাড়িয়া ডিগ্রি কলেজ এবং আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি এবং আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ওস্তাদ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সুপার টাঙ্গাইল সদর দাখিল মাদ্রাসা আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেন জবান বন্দনা চিল্লায় করে আমিন আজকে তার আগে আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া খান জিহাদি সাহেব দামাত বরকাতুহুল মুসলিম মাহফিলের উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত পর্দা করে বসে থাকা আমার মা বোন আমার আলোচনা খুব বেশি লম্বা করব না আপনারা অনেক ধৈর্য ধরে প্রায় 11:30 বেজে গেছে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন আপনাদের রুচি যতক্ষণ পর্যন্ত থাকবে আমি ততটুকু সময় পর্যন্ত আপনাদের সামনে বসে থাকব তবে সকলের কাছে দোয়া চাই যতটুকু সময় আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনা তৌফিক যেন আল্লাহ দান করেন কারো জবান বন্দনায় আওয়াজ করে পড়ছি আল্লাহুম্মা আমিন মালিকের দরবারে একবার শুকরিয়া জাল্লা জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল এলাকার ভিতরে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে অল্প কিছু মানুষ এই বেহেশতের বাগানের টুকরার মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন জবান করে একবার শুকরিয়া আল্লাহকে শোনানোর লক্ষ্যে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ নবীর উপর একবার দরুদ যিনি সাইয়্যিদুল কওমাইন সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী শেষ নবী প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা সেই নবীর উপরে মায়া লাগায়া মহব্বত লাগায়া ভালোবাসা জাগায়া একবার আওয়াজ করে দরুদ শরীফ দিল থেকে আওয়াজ করে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরা 30টা পারার মধ্যে আমি 3 নাম্বার সূরার নাম সূরাতুল আলে ইমরান কোরআনের 3 নাম্বার সূরার 3 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি আমি আবার বলছি আপনাদের
আমার আলোচ্য বিষয় আয়াত পবিত্র কোরআন সূরা নাম সূরা আলে ইমরান 3 পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইন আয়াত নাম্বার 31। এই এক আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিয়ে যাব। তার আগে আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সারপ্রাইজ আছে আয়াতের মধ্যে। এই আয়াতের আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি 2 4 10 15 20 মিনিট আধা ঘন্টা বয়ান করলে আপনারা কি থাকতে রাজি আছেন না? না, তিনজনে বললেন আসি, আর বাদ বাকি ঘুমাইছে। চেহারার মধ্যে আসমানে ঘুম দিয়া চেহারা খালি টুকটুক করতেছে। হুজুর বালিশ লাগবে না, 10 মিনিট যাইতে দেন, আমার অবস্থা কি হয়ে দিয়ে। কেননা দেখবেন যে খারাপ ছাত্র যেগুলা, মানে মাথার ব্রেন একবারে মা বাবার সাফা করে স্কুলে যায় পিছনে ব্রেঞ্চে বয়, সামনের পড়া তখন জরা শেষ হয়ে যায় ওস্তাদের পিছনে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে ওর দিকে তাকানোর লগা লাগে, পড়া জিগানোর আগে আর যে কাছে আইছে এটা দিয়ে কাফে পরে সারে জিগায়, তোর তো কিছুই কই নি, তুই কাফস কি না কাফর দেখছেন কি, খালি প্রশ্ন করে দেখেন অবস্থা কি হয় পরে বুঝবেন। মানে প্রশ্ন করার আগে কাফাকাফি শুরু হয়েছে, প্রশ্ন করলে কি অবস্থা ভিড়ে পড়ে। কিন্তু আপনাদের অবস্থা দেখে মনে হইতেছে বয়ান শুরু করার আগে যে অবস্থা, 10 মিনিট গেলে আর আমি টেনশন করতেছি এই জায়গায় বালিশ সারা ভাবে ঘুমায় পড়ে কিনা। আপনারা যে সজাগ আছেন, জায়গা আছেন, বয়ান শোনার মতো মন মানসিকতা যদি থাকে, এলাকার যে সমস্ত মানুষ মনে করতেছে যে এত রাত্রে হুজুরের সামনে মনে হয় লোক নাই, তাদেরকে জানানোর লক্ষ্যে জবানটা খুললা একবার আওয়াজ করে সবাই কণ্ঠে আল্লাহু আকবার। একটু আগে আমি কালেমা পড়তে দিয়েছিলাম আপনাদের কালেমা পড়ার স্টাইল মনে হইলো যে আমি পিছনে ঘুমায় পড়ি, এমন ভাবে মানে জোর কইরা মানে ভিড়াইয়া আপনাকে কালেমা পড়ানো হইতেছে। ভাই যে কালেমা পড়ছি আওয়াজ দিয়ে বলেন তো কার কালেমা ছিল? তিনজনে আল্লাহ কয় আর নিয়ত করছে, হুজুর আমরা যদি বোম মারেন আমার মধ্যে বড় হয়ে গেছে। আওয়াজ করে জোরে বলেন কালেমা ছিল কার? আল্লাহ যারা এখনো তোমার নামে জবান খুলে না, তুমি তাদের বাড়ি ঘর চেনো, তাদের পরিস্থিতি জানো। আবার যদি আল্লাহর দেওয়া জবান হয়ে থাকে, আল্লাহরে শুনে বলেন কালেমা ছিল কার? আবার জোরে বলেন কার? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জমিনে বসে আল্লাহর নামের আওয়াজ দিতে এখনো ভয় আছে? আরে চিল্লা বলেন আছে নি? সেই দিন তো অনেক আগেই ছিল। বাংলাদেশের মধ্যে কিছু সময় এমন আমরা পার করছি, আল্লাহর কোরআনের কথা বললে, আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিলে বাংলাদেশের 90 থেকে 92% মুসলমানের দেশেও কিছু মুসলমান আল্লাহর নামের তাকবীরের আওয়াজ শুনলে শরীরে চুলকানি ধরত। কথা ঠিক না ঠিক? আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে, যেমন আবু জেহেলের জামানায়, আল্লাহর নবীর জামানায় আবু জেহেল যেমনে নবীর বলছে, নবী ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, নবী আপনি সব কইলেন কিন্তু কোরআনের কথা কইেন না, কোরআন দিয়া কথা কইেন না, কারণ কোরআনের কথা বললেই আবু জেহেলের শরীরের মধ্যে আগুন জ্বলতো, চুলকানি শুরু হইতো। কথা ঠিক না বেঠিক? আমরা তো বাংলাদেশে মাত্র কয়েকদিন আগেও তাকায় দেখছি, বাংলাদেশের মধ্যে শুধুমাত্র সব জায়গায় সবকিছু চালু থাকতো, কিন্তু কোরআনের মাহফিল করতে গেলেই তাদের অনুমতি দিলেও আল্লাহর নামের তাকবীরের আওয়াজ মুসলমান দিলে বাংলাদেশের আবু জেহেলের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? বিশ্বাস করেন, কোরআনের কথা বললে আল্লাহর নামের তাকবীরের আওয়াজ দেওয়ার পরেও যাদের শরীরে চুলকানি শুরু হয়, যাদের অন্তরের ভিতরে তৃপ্তি আসে না, খারাপ লাগে, এই লোকটার বাবা মুসলমান, দাদা মুসলমান হলেও তার শরীরের রক্ত পরীক্ষা করলে দেখবেন আবু জেহেলের রক্ত ছাড়া কারো রক্ত খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? আমরা চাই বাংলাদেশ থেকে কোরআন বিরোধী যারা ছিল কিছু দূর হয়েছে, আর বর্তমান কিছু নতুন পেশার মতো খালি যুদ্ধরা হয়ে গেছে। এর কথা বল না কেন? যে সমস্ত মানুষ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ওলামায়ে কেরাম বিরোধী, আমরা চাই বাংলাদেশের মধ্যে ওই সমস্ত ওলামায়ে কেরাম বিরোধী, ইসলাম বিরোধী কোন বাতিল শক্তি নেক্সট টাইম বাংলার জমিনে কোনদিন মাথা দিয়ে উঠতে দিতে না পারে। কথা ঠিক না বেঠিক? এর জন্য ঈমানে আওয়াজ জবান দিয়ে বের করতে হবে। কেননা আজকের এই মাহফিলের যুবক যারা আছেন, আমি তাদেরকে বলবো
রাস্তা দিয়ে 100 মুরব্বী হাঁটলে রাস্তা না কাঁপলেও 5টা যুবক যদি রাস্তা দিয়ে হাঁটে রাস্তা কিন্তু কাঁপে। রে যুবক কথা বলা ঠিক নেই, সরকার ঠিক না? বাংলাদেশের যত নেতা এ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসছে, যুবকের শক্তি ছাড়া, যুবকের স্লোগান ছাড়া কোন নেতা ক্ষমতার চেয়ারে বসতে পারে। এর জন্য জবান যদি খুলতে হয় সত্যের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, ইসলামের পক্ষে জবান খুলতে রাজি আছি না? আছে। তিন দিন কয় আছি, আর দিকে আমার ভালো লাগে না। ধরে বলে রাজি আছি না নাই? এদিক তাকান। আমি বয়ান শুরু করার আগে একটা কথা আপনাদের, 1000 বছর আগে আমার নবী আপনাদের আজকের এই ঘোরশালা এলাকার মানুষদেরকে একটা কথা বলছেন। আল্লাহর নবী ডাক দেয়, ওই ঘোরশালের মানুষ। নবী বললেন যে ততক্ষণ পর্যন্ত ঘোরশালের কোন বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে নবীর সুন্নাহ লাগানো না থাকবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সাধারণত মসজিদে ঢুকতে গেলেও নবীর সুন্নাত আছে না? আছে। বের হইতে গেলে বাম্পা দিয়া বের হওয়ার আগে, ওজে সুন্নাত করতে গেলে বাম্পা দিয়া ঢোকা, ডাইপা দিয়া বের হওয়ার সুন্নাত, রাস্তা চলার সময় ডান দিক দিয়ে চলার নবীর সুন্নাত, খাইতে নবীর সুন্নাত, বইতে নবীর সুন্নাত, এবং কি স্ত্রী সহবাস করতে গেলেও নবীর সুন্নাতের আমল আছে না? আছে। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, যেই নবীর সুন্নাত ছাড়া ইবাদত করলে মালিকের দরবারে ইবাদতের গ্রহণযোগ্যতা কমে যায়, সেই নবীর সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে নি? তিন দিন ভাই আছে, আপনি হুজুর আমি ফাইনাল রে নবীর সুন্নতের ভালোবাসা অন্তরে আছে নি? আছে। আমি রিকোয়েস্ট করব তাদের যারা নবীর সুন্নাতটারে ভালোবাসেন, সুন্নতের ভালোবাসার মানুষগুলো একটু হাত তোলেন, চাঁদের ভিতরে থেকে। যারা হাত তোলে নাই, বিশ্বাস করেন এই লোকটার অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা নাই। ভালোবাসা থাকতে হাত সোজা, দুই হাত সোজা করেন, সোজা সোজা। আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ। যারা তোমারে ডাক দেয় না তুমি তাদেরকে দেখা নিও, আবার বলেন আল্লাহ আল্লাহ। আপনি হাতগুলো কবুল করে কিয়ামতে নবীর শাফায়াত দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিন, আমিন। আমিনের আওয়াজ হয় না, চিল্লায় জোরে কোন আবার কোন আবার। মানে হাত যারা তুলছেন 100% ঈমান আছে, ইয়াকিন আছে, বিশ্বাস আছে, অন্তরের ভিতরে নবীর সুন্নতের ভালোবাসা আছে। এখন দেখেন নবী বলেন যে সুন্নাত ছাড়া ইবাদত করলেও ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায় না। এখানে যারা বসছেন সকলের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে। আমি বয়ানটা ততক্ষণ পর্যন্ত শুরুই করব না যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটা সত্যিকারের নবীর সুন্নাত দিয়ে সাজানো না হবে। ভাই খাইতে নবীর সুন্নাত, বইতে সুন্নাত, মসজিদে ঢুকতে বেরোইতে সুন্নাত, তারপরে হাঁটতে গেলে যদি নবীর সুন্নাত থাকে, আজকে যে মসজিদে যে আজকে যে মজলিসের মধ্যে বসছেন, যে মাহফিলে বসছেন, যে জালসায় বসছেন, এই জালসায় বসার একটা আদব, একটা সুন্নাত আছে না? আপনারা যে তরিকা নিয়ে বই গেছেন, এই তরিকায় এখনো আমার নবীর সুন্নাত তরিকা দিয়ে সাজানো হয় না। এক থেকে নিয়ে 3 পর্যন্ত বলবো, যারা নবীর সুন্নতকে ভালোবাসেন মাঝখানে ফাঁকা জবান দেওয়ার সামনে আইবেন, আর যারা ভালোবাসেন না জায়গায় বসে থাকবেন। সময় 1 থেকে 3 স্টার্ট নাও। একটা উঠে বাইরে গেলে করোনা ভাইরাসের দোয়া পাবা। সোয়া দেখ ফোনে 2 সোয়া 2 সামনে আয়, কোনো মাঝখানে ফাঁকা জায়গা থাকবে না, সামনে আয়। কোনো ফাঁকা জায়গা নাই। যারা বসছেন মাশাআল্লাহ, দেখেন আমি বলতে দেরি হয়েছে, আপনারা নবীর সুন্নতের ভালোবাসার খাতিরে সামনে আসতে দেরি হয় নাই। ভাই যারা আগে আসছেন তারা একটু জবাব একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আওয়াজ হবে না, আল্লাহর নামের আওয়াজ হয় না। দুরূদ গিরাবা জওয়ান জিগরা জওয়ান আসনি মা তিন লোক আছে, একদিকে হুজুর আমি গুনার কাতারে চলে গেছি। জওয়ান আসনি জওয়ান গিরা তো বুড়াবাদ দিয়া, কারণ বুড়ারা সারা জীবন কষ্ট করছে, আজকে হবে কোনো মেহনত নাই, আজকে সব জওয়ানের মেহনত। এর অনেক জওয়ান আপনি আমি হুজুর আমি বাসি না, ফেসবুক চালাই জীবন শেষ। আর সোজা করো জওয়ান, একটা তাকবীর হবে না, আর একটা তাকবীর জোরে তাকবীর না, আর একটা তাকবীর আস্তে। আপনারা এই যে বাম পাশে আর ডান পাশে মানুষ সমান সমান আছে, ঠিক আছে? এই পাশে যারা আছে জওয়ান গুলা বুঝি নাই, খামের এই পাশের মানুষগুলা একবার আল্লাহর নামে তাকবীর দিবেন, আপনার আওয়াজ বন্ধ নাকি তাকবীরে অ্যালার্জি আছে? এই অ্যালার্জি আছে,
আল্লাহর নামে তাকবীর অ্যালার্জি আছে নি? বয়ান শুরু করার আগে এক ঘুম সারাই তো হবে চাঙ্গা হওয়া লাগবে। খামের এই পাশে কেউ আওয়াজ দেন না, এই পাশের মানুষগুলো একটা রেডি বাবা, রেডি ইঞ্জিনে কয় রেডি আছে, কিন্তু কয়েল করে দেবে রেডি নি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরেকটু জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানুষ যদি বলে কিন্তু আওয়াজ কোনটা বেশি হয়, মানে কাই কইতেছে তাকবীর একটু আবার নারায়ে তাকবীর, এই আওয়াজ ওর কথা সবচেয়ে বেশি হবে, সম্মিলিত ভাবে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ঘুম ছাড়ছে নি এবার? আমি শুরু করব, আল্লাহু আকবার, আবার জোরে করে আল্লাহু আকবার। যুবক আইছে মাহফিলে, অনেক যুবক রাস্তা দিয়ে ঘুরতেছে, কথা বল না আছে না? এই যে দোকানপাট গুলো আয়া পূজাই হয়ে গেছে। আপনাদের সিরাজগঞ্জ এলাকার ভিতরে এই সমস্যাটা আছে, আর গাজীপুর আছে। একটা মাহফিল ভাই হয়ে মেলা জমা দেয়, মেলা, কথা বল না? মানুষ আয় বয়ান শুনে আর যুবক যুবতী আহে মার্কেটে ঘুরতে, খালি যুবকরাও ঘুরে না, যুবতীও আছে না নাই? যুবক কথা কেউ আসেনি? এলাকার কিছু নারী আছে যারা ব্যবহার দাওরা চিন্তা করে আমি যে সুন্দরী, যদি ওইখানে না যাই গোলাপান যদি আমার নাই দেখে তাহলে সুন্দর এলাকা, কথা বলা আছে না? গোলাপান আহে হাবো দেখতে, আর ওই মহিলারা আহে গোলাপান দেখতে, মানে একটা আনন্দের মিছিল জমা দেয়। আমরা করি নেকির কাজ, ওরা করে গুনাহ, কথা বল না? জামানা এমন পরিবর্তনে আই পড়ছে যে এরপরে আর কোনো জামানা নাই। একটু আগে এই কথাগুলো কইছি যে আমরা গোলাপান বড় হইতে পারবো কিনা, তার আগে কিয়ামত আল্লাহ দিয়ে দেয় কিনা কোনো গ্যারান্টি নাই, কথা বল না? এখন তো ফুলাবান কোনটা, কোনটা ফুলা, কোনটা মেয়ে, কোনটা মা, কোনটা মেয়ে রাস্তার মধ্যে শহর অঞ্চলে বোঝা যায় না, কথা বল? মায়ের যেই পোশাক, মেয়েরও একই পোশাক। ফুলা যেমন জিন্স পরে, টি শার্ট পরে, নারীদের রাস্তার মধ্যে জিন্স টি শার্ট আছে না নাই? ওরা ফুলার চুল ছোট, নারীরও চুল ছোট, ফুলা হুন্ডা চালায়, মহিলার হুন্ডা আছে না নাই? কি জামানা দেখার বাকি আছে, কথা কন না? আল্লাহ রে, আল্লাহ রে, গন্দনিয়ায় পাঠাইলা আমারে, কথা ঠিক নেই? আল্লাহ রে, আল্লাহ রে, গন্দনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ, কথা জোরে কও। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ার মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে, আল্লাহ রে, কোন তো সবাই কোন দুনিয়ায় পাঠাই, সবাই জোরে যে কইব না এটা এইগুলো হইলো, জোরে বলেন কোন দুনিয়ায় পাঠাই, সবাই জোরে আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমানের ফোলা মাইয়া দেখায় কি কারবার, মোটায় পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার, কথা বল না, কথা বল না? কয়েকদিন আগের ঘটনা, ফেসবুকে মুরব্বীরাই অবস্থা একটু কম বুঝলেও বাস্তব ঘটনা শুধু জানায়। ওলারা হুন্ডা চালায়, বিষয়টা ঠিক আছে, কিন্তু কয়েকদিন আগে আমি দেখলাম এক মহিলা পুরুষের বাড়িতে গেছে পুরুষ উঠাইতে, মানে বিয়া করতে গেছে মহিলা হুন্ডা চালায়া, নওশা সাইজা না, বউ সাইজা, মানে একটা সাইজ নিয়ে গেছে পোলার বাড়িতে, পোলারে বিয়া করে বাড়িতে নিয়েছে ওটার পিছনে। অপেক্ষা করেন, এখন তো রাস্তায় মহিলারা ইফতিজিং হয়। এই যুবক, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো 2-4-5 বছর পরে দেখবা যে রাস্তার মোড়ে মোড়ে পোলা ইফতিজিং হওয়া শুরু হয়েছে, কথা কও ঠিক কিনা? বর্তমানের ভোলা মাইয়া দেখায় কি কারবার, মগায় পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় আমারে, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় আছে না নাই? বর্তমানের ভোলা মাইয়া হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায়, পোলা না মাইয়া তারে চিনা বড়দা।
যায়, হিন্দি গানের টান মারিয়া রাস্তা ঘাটটা যায়, পোলা না মাইয়া তার চিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে। ১,৫০০ বছর আগে আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথাটা নারীদেরকে অর্ধউলঙ্গ হয়ে বেপত্তা হয়ে রাস্তায় বাহির হইতে নিষেধ করেছে কে? আমরা তো বাংলাদেশে দেখছি। এখন যদি বলেন হুজুর আপনি এগুলা দেখেন কিল্লি গারে, ভাই দেখবো না, চোখ বন্ধ করে হাঁটবো নাকি? আমি তো মনে করি সারা বাংলাদেশের সমস্ত বেপত্তা বন্ধ হবে, সমস্ত বেনামাজি বাড়িতে থাকা বন্ধ হয়ে যাবে। আমি তো মনে করি সরকার যেমন পতন হয়েছে, আমি চাই বাংলাদেশের ওলামায়ে কেরাম এই সরকারের চেয়ারে বসো। সরকারের চেয়ারে যদি ওলামায়ে কেরাম বসে, আমি মনে করি একদিনের মধ্যে সারা বাংলাদেশ ইসলামের আইন বাস্তবায়ন করা সম্ভব। 10 বছরে নয়, ওলামায়ে কেরাম 50 বছরে ওয়াজ করে যেটা করতে পারে নাই, ওলামায়ে কেরামের হাতে ক্ষমতা আসলে একদিনের মধ্যে বাংলাদেশ ইসলাম আইন বাস্তবায়ন হবে। কথা ঠিক না ঠিক? চিল্লা করে বলেন। আমি তো মনে করি ব্যাপারটা নারী তুমি রাস্তায় বের হওয়া ব্যাপারটা হইয়া প্রত্যেকটা মোড়ে মোড়ে 5টা করে পুলিশ মোতায়েন থাকবে। একটা ব্যাপারটা নারী পাইলে মাথার চাইছে মাথার ভিতরে 5টা বাড়ি দিয়ে ঘরের ভিতরে বাড়ায় দেবে। কথা কন না কেন? একটা বেনামাজি আযানের পরে চাষতলে বয়ে থাকবো, পাশার ভিতরে 5টা বাড়ি দিয়ে আবার মসজিদের ভিতরে ঢোকা। 5 দিন এই আইন চালু হইলে একটা মুসলমান তো বাহিরে থাকা দূরের কথা, আযানের পরে হিন্দু কর্তৃক বাড়ি হইতে 5 বার ভাই বের হবে। কথা ঠিক না বেটি? ইসলামী আইন বাস্তবায়ন করতে গেলে হুজুররা চিল্লায় যেটা করা সম্ভব না, কোরআনের শাসন নিয়ে ক্ষমতার চেয়ারে বসতে তার চাইতে অধিক তাড়াতাড়ি সম্ভব। কথা কন না? এর জন্যই চিন্তা করবো যে ব্যাপারটা হয়ে যদি রাস্তায় হাঁটা না যায়, যদি নামাজ ধরন লাগে, আগে সরকারি ভালো ছিল, বিএনপি ভালো, আওয়ামী লীগই ভালো, অন্যান্যই ভালো, হুজুর না জানি ক্ষমতার চেয়ারে না। কথা কন না? তবে ভাই এই কোরআন হুজুররা যে কথাগুলো চিল্লায় কয়, এই কথা হুজুরদের ব্যক্তিগত বাপের কথা নয়। কথা কার? আমি যে বেপরদানারীর কথা বললাম, এই বেপরদানারীদেরকে পর্দায় থাকার বিধান কে নাজিল করছে? আরে আল্লাহর নাম অনেকে কয় না, সন্দেহ থাকতে আওয়াজ কর না, কে নাজিল করছে? আমি ছোট্ট একটা কথা বইলা বয়ান শুরু করব। শুধু দোষ নারীদের নয়, আমাদের বাংলাদেশের কিছু যুবকদের দোষ আছে। মোবাইল নামক একটা ভাইরাস বাংলাদেশটা ছড়ায় গেছে। কথা কম? ওরা বিয়া করছে, মনে করেন গার্লফ্রেন্ডের কথা বাদ, বিয়া করার পর নতুন বউ বাসর রাত্রে যায় বউরে নিয়ে একটা সেলফি তুলে খাড়ে ওয়া সেলফি তুলে আমলে মানে উনি বউ সাজাইছে আর উনি জামাই সাজা তুল করা সেলফি তুইলা সুন্দর করে ফেসবুকে একটা স্ট্যাটাস মেরে দেয়। আমি এবং আমার ওয়াইফ দেখতে কেমন লাগে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এর কথা বল না কেন? আর ওর বন্ধু বান্ধব যেটা ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে, ওই বউর ছবিটা, বন্ধুর ছবি তো সারা জীবনই দেখছে, বউর ছবিটা আমরা জুম করে। কথা বল না? জুম কইরা দেখার পরে না বউটা তো সুন্দর আছে, তখন সুন্দর সুন্দর করে নিচে কমেন্ট লেখা, মাশাআল্লাহ সো সুইট বিউটিফুল ওয়ান্ডারফুল। এটা কথা বল না? বউ আপনার, আপনি ফেসবুকে বউর ছবি চাইরা দিলেন, অন্য করে লেখা সো সুইট বিউটিফুল ওয়ান্ডারফুল। আপনার কেমন লাগে? কেমন লাগে? হোয়াট ইজ দিস? কি এগুলা? আপনার বউ আপনি দেখবেন, অন্য জনে দেখা যদি কয় বিউটিফুল ওয়ান্ডারফুল, আর আপনার বউ আপনার ঘরে থাকে আর অন্য বন্ধুর বিছানা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বল না কেন? কতটুকু কমন সেন্সের অভাব থাকলে এই কাজ যুবক করতে পারে। কথা কর ঠিক না বেটি? মোবাইল চালাও প্রবলেম নাই, কিন্তু জায়গা মতো চালাও, ওই জায়গায় চালাও। তুমি তোমার বউরে ব্যাপারটায় রাস্তায় বের করছো, রাস্তার অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিকশাওয়ালা, বাসের হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, এটা তোমার ব্যাপারটা বউরে দেখে আর রাত্রিবেলা বাড়িতে যায় চিন্তা করে আজকে একটা জিনিস দেখছি। আমি কথাগুলো যদিও খারাপ বলতেছি, কিন্তু কথা সত্য না মিথ্যা চিল্লা করে বলো। আপনার ওয়াইফ, আপনার বউ, আপনার মা, আপনি জবাবদা করে রাস্তায় ছাড়ছেন, অন্য পুরুষ আপনার বইকে দেখে, অন্য পুরুষ আপনার মেয়েকে দেখে যদি রাস্তায় খারাপ পরিকল্পনা তার বিছানায় করে, তাহলে আপনার অবস্থানটা থাকবে, আপনার ইজ্জত কই থাকলো? কিসের ইসলাম ধর্ম? ইসলাম কিসের মানে? মুসলমান কেমন হয়ে নিজের বোর ছবি ফেসবুকে দেয়া, এটা কি আল্লাহর বিধান নাকি বিধানের বাইরে? এটা কি হালাল না হারাম? চিল্লা জোরে বলে। এই সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। আমিন। চিল্লা জোরে কও। আমিন। আবার কও। আমিন। আমরা বাঁচবো তো যুবক?
এগুলার থেকে বের হওয়ার দরকার আছে না নাই? যুবক এখন স্ট্যাটাসের তালে রইছে, ওগুলো বড় দরকার আছে না নাই? ওয়াদাবদ্ধ হবো আজকের পর থেকে নিজের ওয়াইফের ছবি, নিজের বোনের ছবি ফেসবুকে যাবে না। এই তিনজনের কথা কো আর কিছু করে ভাবনা হতো হয় না। এরকম অন্তত তুমি এখান থেকে শুরু করো, তোমার ফ্রেন্ড সার্কেলকে এই মেসেজ পৌঁছে দাও, আস্তে আস্তে করে সারা বাংলাদেশে ছড়াবে, কোন নারীর ছবি ফেসবুকে আসবে না। কথা বলেন। যদি না হয় কিতা দেখতাম আমরা। যুবক, মন মাইন্ড পরিবর্তন করতে হবে। আল্লাহ ওয়ালা মন মাইন্ড জিন্দেগি তৈরি করো। আল্লাহ ব্যবস্থা করেন, চিল্লায় আমিন জানাবা। এবার আসেন মূল আলোচনা। আমি এখানে বসে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরান 3 পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই ঘোষণার মানুষ, এই আয়াতের ভিতরে আল্লাহ একটা মেসেজ দিবেন আপনারে, একটা বার্তা, একটা নিউজ, একটা খবর আল্লাহ দিয়া ডাকায়। এই মানুষ, এই আয়াতের একটা মেসেজ যদি ঘোষণার কোনো মানুষ মেনে নেয়, আল্লাহ তার জন্য স্পেশাল 2টা পুরস্কারের ব্যবস্থা রাখছে। আল্লাহ পুরস্কার ভাই কেমনে জানি দেওয়ার কাছে আল্লাহ বলেন দিল লাগে সুবহানাল্লাহ। আপনি মেসেজ মানবেন একটা পুরস্কার। আমি এই 3 টাকা 5 টাকার পুরস্কারের কথা বলছি না, পুরস্কারটা শুনেন আল্লাহ পুরস্কারটা কি। আল্লাহ ডাক্তার ঘোষণার কোন মানুষ সূরা আল ইমরান 3 পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতের মেসেজটা যদি কোনো বান্দা মেনে নেয়, বান্দা তুমি নামাজ পড়ো আমি আল্লাহর জান্নাতের আশায়, রোজা করো জান্নাতের জন্য, হজ করো, যাকাত দাও, ইতিপূর্বে যারা দান করছেন এই দানের মূল উদ্দেশ্য আল্লাহর জান্নাত পাওয়া। কিন্তু আল্লাহ ডাক্তার কয় বান্দা এই আয়াতের মেসেজটা যদি মেনে নাও, 2টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হিসাবে আমি আল্লাহর ওয়াদা, জান্নাতের চিন্তা করার দরকার নাই, জাহান্নামের ভয়ের দরকার নাই, এই আয়াতের মেসেজ মানলে স্বয়ং আমি আল্লাহরে পেয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকবার জোরে কর সুবহানাল্লাহ। জান্নাত না পায়া যদি জান্নাতের মালিক রে পাই, দেখে ভালো না খারাপ? ছোট্ট করে আরেকটু উদাহরণ দেই আপনাদের। যদিও কোরআনের ভাষায় 4টা বিবাহ করা জায়েজ আছে, কয়টা বিবাহ করা জায়েজ 4টা, কিন্তু এটা অনেক মুসলমান চিন্তা করবে যে হুজুর বিয়ে করা জায়েজ থাকলে কামনা করি না, কিন্তু কথা কর না। আমি বলবি আবার তো মনে করেন একটা করছি, আমরা যদি সামনে বার শোনেন যে ধরেশ্বরী মৌলবী বিয়ে আর একটা করছে, এই এলাকার মানুষ এই যে মুরব্বী সহ যারা আছে হুজুরের ভালোই ভাবছিল আমরা এখানটা করছি, কথা কর না। অথচ বিধান কার? এটা সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে মানুষ এটাকে খারাপ নজরে দেখে। আমি ওদিকেও যাচ্ছি না। যদি মুসলমানের জন্য 4টা বিবাহ করা যায়, আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি। আগের জামানার গল্প আমরা শুনেছি এমন যে রাজা জমিদার তারা 4টা 5টা 6টা করে বিয়ে করছে। তো এক রাজা বিয়ে করছে 5টা বউরে ডাক দিছে, এই আমি আমার সম্পদগুলা তোমাদের মধ্যে বন্টন করে দিতে চাই, কে কি নিবা বলো। সবচেয়ে বড় বউ আগে আসছে, গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো আছে সব আমার নামে লিখে দেন। তার ছোট বউ বলছে যে আপনার দোকানপাটি ব্যবসা বাণিজ্য যেগুলো আছে আমার নামে দেন। তার ছোট বউ বলছে জায়গা জমি যা আছে সব আমার নামে দেন। আস্তে আস্তে বিজনেস নিতে নিতে সবাই যখন সবকিছু নেওয়া শেষ, ছোট বউ যেটা এটা ডাক দিয়েছে, তুমি কি চাও বলো। এই ছোট বয়সে ডাক দেয়, আমি কিচ্ছু চাই না, আমি খালি আপনি রাজারে চাই, যতদিন বেঁচে থাকবেন আপনি শুধু আমার ওয়াদা দেবেন। মারাবা কান্না গেলা। বড় বউ চাইছে ব্যবসা বাণিজ্য, ছোট বউ চাইছে দোকানপাটে ব্রিথিং, তার ছোটটা এটা চাইছে ওটা চাইছে, কিন্তু সবচেয়ে ছোটটা কিচ্ছু চাই নাই, ব্যবসা বাণিজ্য তো লাগে না। উনি ডাক দেয়, যতদিন আপনি বেঁচে থাকবেন খালি ওয়াদা দেন আপনি আমার। কারণ এই ছোট বউ জানে রাজা যদি আমার সম্পদ দেখে সব সম্পত্তি তো আমার। কথা বল না। তার মানে আমি আপনি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, যে মালিকের জন্য জান্নাতের আশায়, আল্লাহ ডাক্তার বান্দা জান্নাতের চিন্তা ছেড়ে দে। আমি আল্লাহ সূরা আল ইমরান 3 পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতের ওয়াদা, জান্নাতের টেনশন নাই, জাহান্নামের ভয় নাই। এই আয়াতের মেসেজটা যদি মেনে নাও, আমি আল্লাহর হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা হয়ে গেলে আর কোনো কিছু দরকার আছে না। এটা 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার বোনাস হিসাবে আল্লাহ ডাক্তার সিরাজগঞ্জের মানুষ 1 নম্বরে তো আমি আল্লাহরে পাইলাম, 2 নম্বরের বোনাসটা শুনে যাও, শুধু আমি আল্লাহরে পাই একান্ত হওয়া বিষয়টা এমন না। 2 নম্বরের পুরস্কার হিসাবে তোমার পিছনের জিন্দেগি সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? পছন্দ হইছে নি? 1 নম্বর পুরস্কার কারে পাওয়া যাবে? আল্লাহ। 2 নম্বরে জিন্দেগির গুনাহ মাফ করে দিব কে? আল্লাহ। এবার গান শুরু করি। দিল্লাহ
বর্ণনা মুখস্থ করে খাতায় লেখেন, মোবাইলে রেকর্ড করেন। সূরা আলে ইমরান কোরআন শরীফের 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম আলে ইমরান, 13 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের আয়াত নাম্বার 31। জোরে কোন 35? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়া আল্লাহ, 12টা বাজে গেল, বয়স শুরু করতাম, কম শেষ করব। আমার বন্ধুরে, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমটা নাযিল কইরা দিয়া, এ বন্ধু, এই কোরআনের মধ্যে আল্লাহ 30টা পারা, 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে নাযিল করে। এ বন্ধু, तमाम বিশ্বের সকল মানুষদেরকে সহ আজকের এই সিরাজগঞ্জের ঘোরশাল এলাকার মানুষদেরকে আমার আল্লাহ ডেকে ডেকে যে মেসেজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ হইল, আমার আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কি আয়াতটা নাযিল কইরা দিয়া আপনার আমার নবীকে আল্লাহ ১,৫০০ বছর আগে ডাক কয়, নবীজি আপনি ওই ঘোরশাল এলাকার মানুষদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয়, নবী গো, আপনি সিরাজগঞ্জ জেলার মানুষদেরকে জানায় দেন, কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, আল্লাহ ডাক কয়, নবীজি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, কোন মানুষ যদি আমি আল্লাহরে পেতে চায়, আমি আল্লাহ তাদের জন্য ছোট্ট একটা রাস্তা, একটা মাপকাঠি আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, এই মাপকাঠিটার নাম হইল ফাত্তাবিউনি। এই বন্ধু, এই ফাত্তাবিউন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ফাত্তাবিউন শব্দের অর্থটা কি? ফাত্তাবিউন শব্দের অর্থ হইল দেখে দেখে চলা, ফাত্তাবিউন শব্দের অর্থ হইল অনুসরণ করে চলা। এ বন্ধু, আল্লাহ ডাক কয় অনুসরণ করে চলো, দেখে দেখে চলো। এ বন্ধু, কাকে দেখে দেখে চলতে বলেছেন? কার অনুসরণটা করতে আল্লাহ বলেছেন? এ বন্ধু, অনুসরণকারী ব্যক্তির নাম আল্লাহ পবিত্র কোরআনে অন্য একটা পারায়, অন্য একটা সূরায় আল্লাহ উল্লেখ করেছেন। কোন ব্যক্তির অনুসরণ করলে আল্লাহরে পাওয়া যাবে, কোন ব্যক্তির ইত্তেবা করলে আল্লাহর মহব্বত অর্জন করা যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুসরণকারী ব্যক্তির নাম এই পবিত্র কোরআনে সূরাতুল আহজাব 21 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 21 নাম্বার আয়াত। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন নাযিল কইরা অনুসরণকারী ব্যক্তির নাম আল্লাহ প্রকাশ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ বললেন মানুষ রে, আমি আল্লাহ জানাইলাম কোন মানুষ যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও, তাহলে একজন ব্যক্তির ফাত্তা গ্রহণ করো, একজন মানুষকে অনুসরণ করো। এ বন্ধু, অনুসরণটা কাকে করবেন? কার অনুসরণটা করলে এ বন্ধু আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? আল্লাহ প্রমাণ করেছেন, আল্লাহ জানিয়েছেন সেই ব্যক্তির নাম। আল্লাহ জানাইলেন সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ জানাইলেন সূরা আল ইমরান 3 পারা 13 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে দেখায়, ওই ঘোষালের মানুষ, আমি আল্লাহরে যদি পাইতে চাও, মহব্বত করতে চাইলে ফাত্তাবিউন করো। ফাত্তাবিউন শব্দের অর্থ হলো দেখে দেখে চলা, ফাত্তাবিউন শব্দের অর্থ হলো অনুসরণ করে চলা। এখন অনুসরণটা করবেন কার, সেটার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করছে, সূরা আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে কয়, এই মানুষ অনুসরণটা কার করবা? সেই ব্যক্তির নাম আমি আল্লাহ প্রকাশ করলাম। ব্যক্তির নাম আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ ডাক পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ একটা নায়ক, সর্বশ্রেষ্ঠ একটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক সর্বশ্রেষ্ঠ একটা নবী, একটা পয়গম্বর, একটা নায়ক, একটা আইডল, একটা মডেল আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। কোন মানুষ যদি আমি আল্লাহর পাঠানো নায়ক, পাঠানো নেতার আদর্শ এক নাম্বার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে আল্লাহর পাঠানো নেতার আদর্শ যারা মেনে নেবে, আল্লাহ এই আয়াতে নিজে ডাক কয়, ওই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি, ওই মানুষগুলা আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে। জবান বন্ধ নয়, চিল্লা কর সুবহানাল্লাহ। আইডল পড়াইছে আমি, নেতা পড়াইছে আমি, মডেল পড়াইছে আমি, নায়ক পড়াইছে কে? জোরে বলে। আল্লাহ নিজে বললেন, নেতা আমি পড়াইছি, মডেল আমি পড়াইছি, নায়ক আমি পড়াইছি। আমি আল্লাহ নিজে আসমান থেকে আমি আল্লাহ উত্তম চরিত্রওয়ালা একটা পয়গম্বর প্রেরণ করছি। পয়গম্বরের নাম নবী মুহাম্মদুর। দেখেন, কার অনুসরণ করলে, কার ইত্তেবা করলে আল্লাহর পাওয়া যায়, জীবনের গুনাহ মাফ করানো যায়, ওই ব্যক্তির নাম আল্লাহ প্রকাশ করছেন। এখন আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা, যুবক আসমান থেকে আল্লাহ নায়ক পড়াইছে, নায়ক, যুবক তো ওই নায়ক চেনে না, যুবক তো খালি দুনিয়াবি নায়ক চেনে, শাকিব খান, সালমান খান। কথা বল না। আর যদি যারা নেতা মানে, আমি তাকে যদি বলি, ভাই আসমান থেকে আল্লাহ একটা নেতা পড়াইছে, ওই নেতার আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি। বিএনপি ওয়ালা ভাইরা তারেক জিয়া, জিয়াউর রহমানরে চেনে, আর আওয়ামী লীগ খালি বঙ্গবন্ধুরে চেনে। আরে কথা বল না কেন? কিন্তু এই নেতা নয়, বরং নেতা কে পড়াইছে? বাংলাদেশের দুনিয়াবি নেতার চরিত্রের মধ্যে ভেজাল আছে না নাই? আছে। বলেন আছে। বাংলাদেশে কিন্তু একটা স্লোগান প্রচলিত আছে নির্বাচনের আগে, আমার নেতার চরিত্র। আবার কথা বল, নেতার চরিত্র কিসের মতো? একটা কথা নিজের বুকে হাত দিয়ে সত্য বলেন, বাংলাদেশের যত নেতা ক্যান্ডিডেট এবং ইলেকশনে দাঁড়ায়, বাংলাদেশের সব নেতার চরিত্র কি ফুলের মতো? কথা বলে এটা এইগুলো। জোরে কোন, নেতাদের চরিত্র কি সত্যি ফুলের মতো, না নেতার চরিত্রে ভেজাল আছে না নাই? এমন নেতা সম্পর্কে আমি জানি, যে নেতা জোহরের নামাজ 4 জায়গায় পড়ে, একদিন জোহরের নামাজ কয় জায়গায়? নির্বাচনের আগে মনে করেন আপনাদের এই ঘোষাল মসজিদের সামনে কিছু লোক দাঁড়ানো, নেতাকারীরা বিরক্ত হয়ে মানুষদেরকে ডাক দেয়, ভাই একটু দাঁড়ানোর ভিতরে নামাজটা পড়া বের হইতেছে, নামাজ পড়া বের হয়ে 10 মিনিট কথা কয়ে মনে করেন ওই আপনাদের কুটনি মসজিদের সামনে যায়, দেখেন ওইখানেও মুসল্লি, ও যায় ডাক দেয়, ভাই কথা পড়ে আগে নামাজ। জোহরের নামাজ ওই জায়গায় পড়ে, আবার সিরাজগঞ্জ ওই জায়গায় পড়ে, আর এক জায়গায় ইনাদপুরে যায় পড়ে, মানে 4 বার একদিনে জোহর পড়ে। মানুষকে বুঝাই ডাকে, ভাই ওটা আমারে দিও, আমি কিন্তু নামাজ দিব। এই যে একদিনে যে জোহর 4 জায়গায় পড়লো, এবারে কি আল্লাহরে খুশি করতে পড়ছে নাকি নির্বাচনের আশা? এখন এই নেতার স্টাইলে যদি আপনার জামা কাপড় হয়, এই নেতা যদি আপনার আইডল হয়, আল্লাহর কসম, আল্লাহ কিন্তু কোরআনে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লান নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতার লগে আল্লাহ তার শ্রোতাদেরকে ডাকবে। নেতা যদি হয় দুশ্চরিত্র, বেনামাজি, সুদখোর, আল্লাহ ডাকতে কয় নেতা জাহান্নামী, মানে ওর অনুসারী যারা একটারও হিসাব নাই, নেতার লগে বিনা হিসাবে জাহান্নামী। কথা কার? তার মানে নেতা নির্বাচন করার আগে বুঝাশোনা নির্বাচন করার দরকার আছে না না? কুমিল্লার এক প্রোগ্রামে গেছিলাম আমি, এই সময় একটু লম্বা হইলে অসুবিধা নাই তো? কুমিল্লার এক প্রোগ্রামে যাই জিজ্ঞাসি, ভাই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান আপনাদের এলাকায় আছে কিনা? আছে মানে আবার জিজ্ঞাসা,
ওরা কম যে কেমনে হুজুর আমাদের এলাকার যেই নেতা এই নেতার টয়লেট খাইছে 3টা টয়লেট নাউজুবিল্লাহ কইলেন না আমি বলছি ভাই নেতা আবার টয়লেট কেমনে খায় ওই হুজুর যেই নেতার কাছে টাকা আছে টয়লেটে 3টা জায়গায় 3টা টয়লেট নির্মাণ হবে একটা মসজিদ একটা মাদ্রাসা একটা কবরস্থানে নেতার কাছে টাকা আছে এই নেতা কোন জায়গায় একটা টয়লেট নির্মাণ করে নাই 3 টয়লেটের টাকা আমবানে একটা মাইরা খাইছে এবার বলেন তো ভাই যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায় এই নেতা কি খাওয়া নেতা কতক্ষণ না কিন্তু দুঃখজনক বিষয় এই নেতা ইলেকশনে দাঁড়ায় গেলে স্লোগান একটাই নেতার চরিত্র খাইছে কি এই যে টয়লেট খাওয়ার পরেও যারা ব্রিজ কালভার্টের টাকা মাইরা খাইছে তো খাইছে রোডের মধ্যে বাস তো আছেই তারপরেও যদি কোনো মানুষ তার জবানে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই কথা কি হাসা না মিছা জোরে কন না আপনি মিথ্যা কথা অন্য নেতার নামে দিতেছেন বলেন তো পৃথিবীর জমিনের কোন বঙ্গবন্ধু বলেন আর তারেক জিয়া বলেন আর যেই নেতাই বলেন আপনার জন্য কি আমাদের ময়দানে কাপ ধরে দাঁড়াইব নি নাকি যার হিসাব তার দেওয়া লাগবে আপনি কেন সত্য জবান দিয়ে মিথ্যা নেতার নামে স্লোগান দেন ছোট্ট কথা বলি মা বোনদের পর্যন্ত পৌঁছায় দিয়ে নবীদের হাজার বছর আগে ডাক দেখায় এই গোরসানের মানুষ নিজের বেস্ট ফ্রেন্ড কলিজার বন্ধুর লগে কথা কইতাছো এমন সময় যদি জবানে মস্কারা করে একটা মিথ্যা বলো আল্লাহর নবী ডাক দেখায় তোমার আমলনামায় কবিরা গুনাহ হবে তোমার আমলনামায় কবিরা গুনাহ হবে আর বন্ধুর লগে মস্কারা করে মিথ্যা বললে যদি কবিরা গুনাহ হয় শুধু তাই নয় নবী আরো বলেন আপনার বাড়িতে 4-5 বছরের বাচ্চা আছে দেখবেন একবার সোডা পাইলে খালি উঠান দিয়ে দৌড়ায় মা তখন ডাকে এই বলে ধরা দাও ওরা তো ধরা দেয় না মা তখন একটা লোভ দেখায় যদি ধরা দাও একটা চিপস কিনে দিবে চিপসের লোভে করে ফেলা কাছে আইছে মায়ের এক হাত দা দইরা আর এক হাত দা ফাঁস করে গালের মধ্যে সর দিয়ে ডাক ডাকা তোরে ধরতে তো দেরি হইল কথা কন না কিংবা সর নাই দিছেন শুনকোলাটারে দইরা শাসন করার জন্য ঘরে নিয়ে গেছেন কিন্তু আপনি চিপসটা কিনা দেন না নবীদার হাজার বছর আগে ওয়াদা দিছে এই যে সন্তানদের দরদের মা এতটুক মিথ্যা বইরা কাছে আনছে মাত্র 10 টাকার একটা চিপস কিনা না দেওয়ার কারণে এই মাকে আল্লাহ মিথ্যাবাদের কাঠগড়ায় দাঁড় করাবে এই মায়ের আমল নামে আল্লাহ কবিরা গুনাহ লিখবে নাউজুবিল্লাহ যারা কইলেন না তারা রমজানের পরে নাউজুবিল্লাহ পে আরে জোরে কোন না রে ভাই নিজের 5 বছরের পর আল্লাহ এতটুকু মিথ্যা বললে যদি আমল নামায় কবিরা গুনাহ হয় যেই নেতার চরিত্রই ঠিক নাই এই নেতার নামে মিথ্যা সাক্ষী দিলে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই ওলামায়ে কেরাম বয়ান করেন করে জানেন আমার উস্তাদ একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিল আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আরে বাটা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা আহলে বায়াত পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তেই কথা বলতে হবে ওলামায়ে কেরাম আপনার সামনে এই সত্য কথা বলার একমাত্র কারণ তারা চায় না একটা শ্রোতা অন্যের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে জাহান্নামে যাক কথা ঠিক না ঠিক ওলামায়ে কেরাম চিল্লায় কেন তার বাপের গায়ে চিল্লানোর পিছনের একমাত্র কারণ ওলামায়ে কেরাম শুধুমাত্র বাংলাদেশের মধ্যে জেলখানার ভিতরে আবদ্ধ কেন হয়েছে ওলামায়ে কেরাম রিমান্ডে কেন গিয়েছে তারা কিন্তু কিছু খেলে নাই তারা কিন্তু বিদেশের বাইরে সেকেন্ড হ্যান্ড তৈরি করে নাই ব্রিজ কালভার্টের টাকা বাইরে খায় নাই ওলামায়ে কেরামকে জেলখানায় নেওয়ার পিছনের একমাত্র কারণ শুধু কোরআনের হক কথা বলার কারণে কথা ঠিক না ঠিক এর জন্য তাকায় দেখবেন দুনিয়াতে অনেক বড় বড় ফাঁকি সেগুলো খাসায় থাকে না খাসায় থাকে একমাত্র ময়না টিয়া ওদের অপরাধ কি ওরা কথা কয় এর কথা বল না কেন এর জন্য ওলামায়ে কেরাম খুন করে নাই ধর্ষণ করে নাই মানুষের টাকা পাচার করে নাই ধর্ষণের অপরাধী যেভাবে জেলে নেওয়া হয় ওলামায়ে কেরাম শুধু হক কথা বলার কারণে তার চাইতে 10 ডবল শাস্তি দিয়া মানুষের সামনে অপমানিত করে জেলখানায় নেওয়া হচ্ছে কথা বল না ঠিক না এই যে জুনায়েদ আল হাবিব আমরা চিনি তার এলাকা মুরব্বি এই বেড়ারে জেলখানার মধ্যে কি গেছে এই বেড়ারে রিমান্ডে কেন দিছে কি রিমান্ডের বয়স আছে কেন এই মানুষের টাকা মেরে খাইছে রিলিজ কার্ডের টাকা মেরে খাইছে দেশ থেকে যে অন্য দেশে বাড়ি বানাইছে কোনো কারণ নয় শুধু কোরআনের আইনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা লক্ষ্যে কথা বলার কারণে আমাদের বাংলাদেশের আহলে হক মুরব্বিদেরকে জেলখানায় শুধু নিয়ে রাখে নাই তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে কথা ঠিক না বেঠে আল্লাহ তো দুনিয়াতে সব সহ্য করতে পারে জুলুম করতে করতে জুলুমের একটা শেষ পর্যায়ে চলে যায় তখন আল্লাহ সহ্য করে না বাংলাদেশ নয় ইতিপূর্বে ইসলামের প্রাথমিক পর্যায় থেকে নিয়ে যারা ইসলামের পক্ষে লেগেছে আল্লাহ তাদেরকে এমন নাকানি চুবানি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের পাতায় এটা মানুষকে দেখায় দিচ্ছেন মানুষ জানে যে ইসলামের পক্ষে বিপক্ষে যারা লাগে তাদের লাস্ট বিদায়টা তেমন ভালো হয় না এর তিনজনে ঠিক করার দিয়ে কথা বল না কেন আমরা তো বিদায় দেখি নাই অন্য সামথিং একটা বিদায় দেখছি গরুর গোশত রাইন্দা এটা খেতে পারে না পোশাক পরিচ্ছদ যেগুলো আছে এগুলো তো ভিন্ন এক কথায়
কোরআনের, আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, আমি শুধু এতটুকু বলবো, কোরআনের বিপক্ষে যারা, ইসলামের বিপক্ষে যারা, উলামায়ে কেরামের বিপক্ষে যে, সে আমার শত্রু, আমার জাতির শত্রু। কথা বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বুঝি না, এক কথায় কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে তাকে ছাড় দেওয়া হবে না। আই কথা জোরে বলেন। আর যদি আপনার গায়ে লাগে, বোঝা যাবে আপনার ভিতরে ভিতরে, উপরে মুসলমানের তো থাকলে ভিতরে মুনাফিকের অভাব নাই, কারণ তুমি কোরআনের চাইতে তোমার দলকে বড় মনে করছো। কথা দিন ধরে ব্যাটারি গাড়ি ব্যাংকের গেলাম, আমি মরে গেলাম, ঠিক না? ঠিক। তাহলে আসেন, আমি বলছি নেতা নয়, দুনিয়াবি নেতা নয়, নেতা কে বাড়াইছে? আবার বলেন, নায়ক কে বাড়াইছে? আমি নায়কের কথা বলি, যুবক মনে করবো হুজুর শাকিব খান আর সালমান। বাংলাদেশে মডেলের কথা বললে যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন, নেইমার মেসির খেলা আইলে সারা শহর নেইমার মেসির গিঞ্জি গাইতে যুবক ঘুরে। কথা বলেন না? অথচ নবীর প্রেমে পাগল হইয়া টুপি মাথায় দিয়ে মসজিদে যুবক যাইতে রাজি নাই। যুবক পোশাকটা পরে, একটা ফ্যান পরছে, যুবক দেখবেন ফ্যান পরছে, স্টাইল এমন, এই ফ্যান পরার পরে এখান থেকে নিয়ে খাবলা খাবলা সেরা। কথা কর না? যুবককে যদি বলেন, যুবক এই ফ্যান পরছো কি লিগা, বাড়িতে ভালো ফ্যান নাই, এতই গরিব, দোকান মুরব্বি আপডেট হলো, আপডেট এর আপডেট কি তা? হুজুর ভালো ফ্যানের দাম হইলো 1200, সেরাটা 2400 টাকা দিয়ে কিনছি। কথা বল না? যদি বলি ভাই স্টাইল কার এটা, এক দোকান যে শাকিব খানের স্টাইল, এই শাকিব কেডা যে বেটা বিয়ে না করে জায়গায় জায়গায় হোলাপান জন্ম দিয়ে বেড়াইতেছে? আরে কথা বল না। এই বেটা যদি আপনার আইডল হয়, তার পোশাক যদি আপনার শরীরে আসে, আল্লাহর কসম শাকিব জাহান্নামী, তুমি তার স্টাইলে ফ্যান করার কারণে তুমিও জাহান্নামী। কথা বলে বলে কথা কিন্তু একটু তিতা লাগে ভাই। তাহলে স্টাইল মারার নায়ক নয়, আইডল মানে নেতা নয়, আসমান থেকে উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করে নেতা বাড়াইছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সেই নেতার ব্যাপারে কি বলে এবার দিল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকদা বললেন, মানুষ রে আমি আল্লাহ আসমান থেকে যে আইডল পাঠাইলাম, এই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে যে মানুষগুলা মেনে নিবে, আল্লাহ ডাকদা কয় এই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হইয়া যাবে। এ বন্ধু, সেই নেতার ফাত্তা বেমন করা লাগবে, ওই নেতার নাম আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। এ বন্ধু, আল্লাহ আপনার আমার নবীর নামটা ঘোষণা দিয়া এই নেতার আদর্শ মানার জন্য বলল। আল্লাহ ডাকদা কয় ফাত্তা বেমন করবে যারা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তারা, আর আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে যারা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাকদা কয় ওই বান্দা বান্দির তামাম জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দেব। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। তাহলে শুধু এতটুকু বোঝেন, এই আয়াতের এইটুকু আলোচনা। আল্লাহ বললেন দুনিয়াতে কোনো মানুষ যদি আমি আল্লাহরে পাইতে চাই, ওই মানুষগুলা যেন ফাত্তা বিরোধ করে। ফাত্তা বিরোধটা করতে হবে কার? আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বরের। আর ফাত্তা বিরোধ করলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পাবা, আর ভালোবাসা পাইলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, বান্দা গুনাহ হিসাবে জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীর ইত্তেবা করার বিনিময়ে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একটা হাদিস এইবার আমি যে হাদিসটা পড়ছি, আমি আলোচনায় যাওয়ার আগে, মূল বিষয়ে যাওয়ার আগে, হযরত আনাস নবীর 10 বছরের খাদেম ছিল। আনাস থেকে হাদিসটা বর্ণিত। আনাস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস বলে, এই ঘোরশালের মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত জায়গা জমি ঘরবাড়ি সম্পত্তি নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালো না বাসবা। আমি ছোট্ট করে জিগাই, এখানে যারা বসছেন নিজের জীবনের চাইতে নবীরে কি বেশি ভালোবাসি? তিনজন কাই বাসি। আর যারা সাক্ষী দেন নাই, কসম আল্লাহর, আপনি পূর্ণ ঈমানদার না। আমি আবারও জিগাই এগেন, নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি? যারা সাক্ষী দিবে তারা 1000 বছর আগে নবী তাদেরকে ঈমানদার বলছেন, আর যারা সাক্ষী দিবে না তারা ঈমানদার না। আবার বলেন, নিজের জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসি? আল্লাহ
আল্লাহর নবী হযরত ওমরকে জিগায়, ওই ওমর ওই, আমি নবীর কতটুকু ভালোবাসো বলো। ওমর ডাক দাও, হুজুর জায়গা জমি ঘরবাড়ি সম্পদ সবকিছু চাইতে আপনারে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দাও, ওমর তুমি এখনো পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর ভাবতেছে পূর্ণ ঈমানদার হইলাম না কেন? ভাবতে ভাবতে দেখে আমি ওমর এখনো বলি নাই হুজুর আমি আমার জীবনের চাইতে আপনি নবীর বেশি ভালোবাসি, এই সাক্ষী দেই নাই। নবীর সামনে ওমর সাক্ষী দিতে দেরি আল্লাহর নবী ডাক দাও, ওমর ঘোষালের মানুষদেরকে জানাইয়া দিও, যারা সাক্ষী দিবে তার কলিজার চাইতে তার জীবনের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে। আমি নবী তাদেরকে ঈমানদারের ঘোষণা দিলাম। তাহলে আবার বলেন, জীবনের চাইতে নবীর কম ভালোবাসি না বেশি ভালোবাসি? এখন ছোট্ট একটু প্রমাণ, নবী কতটুকু ভালোবাসেন এটা ছোট্ট একটু প্রমাণ দেই। আপনি গেছেন খুতনি হাট খোলায় বাজার করতে, বাজার ব্যাগ ভর্তি বোঝাই করে বাড়িতে আসার পর দেখেন আপনার মা কান্না করতেছে কিংবা আপনার বিবি কান্না করতেছে। আপনি জিজ্ঞাসা করলেন, ওই কান্না করতেছো কি লিগে, কি হয়েছে তোমার বলো? আপনার মা ডাকতে বললো, অমুক বাড়ির অমুক জন, আমি কোনো অপরাধ করি নাই, ওই বেড়া এসে আমার বাড়িতে গালিগালাজ করে গেছে, আমার নামে মা যা তাক হয়ে গেছে। আপনার এমনি মেজাজ গরম, ব্যাগটা নামায় রেখা চিন্তা করবেন আমার মায়ের অপরাধ নাই, আমার মায়ের গালি দিছিস, এত বড় সাহস, ব্যাগ রাইখা হাতের কাছে যা পাবে তাই নিয়ে কিন্তু ওই বেড়ার বিরুদ্ধাচার করার জন্য রওনা দিবেন। কথা বলে, আমি শুধু এতটুকু আপনার মারায় দিতে চাই, নিজের মাকে কেউ গালি দিলে, মা কান্না করলে, নিজের ওয়াইফকে গালি দিলে, ওয়াইফ কান্না করলে আপনার মেজাজ 49 হয়ে যায়। অথচ বাংলাদেশের মধ্যে 90 থেকে 92% মুসলমানের দেশে কাদিয়ানির গোষ্ঠী সহ বাংলাদেশের নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে। আপনার মেজাজ যদি গরম না হয়, প্রতিশোধের নেশা যদি অন্তরে জাগ্রত না হয়, বিশ্বাস করেন আপনি ইমানদারের ভাব ধরছেন, কিন্তু ইমানে ভেজাল আছে। কথা ঠিক না বেঠিক? নবীরে গালি দেওয়ার পর, নবীর বিরুদ্ধাচরণ করার পর, নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করার সিদ্ধান্ত কেউ গ্রহণ করলে কোন ইমানদারের ভিতরে যদি আগুন না জ্বলে, ওই ইমানদারের ভাব ধরছে কিন্তু আর ইমানে ভেজাল। কথা জোরে বলেন। আমি তো শুধু এতটুকু বলবো, মারে গালি দিলে আপনার মেজাজ গরম, বউরে গালি দিলে মেজাজ গরম, কলিজার সন্তানরে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়। নবীরে গালি দিলে আপনার মেজাজ গরম হয় না, মানে আপনি ইমানদারের ভাব ধরছেন, কিন্তু নবীর হাদিস অনুযায়ী আপনার ইমানে ভেজাল আছে। কথা বলেন। তাহলে আবার বলেন, নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? তবে যারা বেশি ভালোবাসবে, আল্লাহ দুইটা জাতিকে ইবাদতের জন্য দুনিয়াতে বানাইছে। জোরে বলেন, কয় জাতি? আল্লাহ সূরা জারিয়া 56 নম্বর আয়াতে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়া 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বা কয়, ওই ঘোষালের মানুষ জানো, দুইটা জাতিকে কিন্তু আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি। জোরে বলেন, কয় জাতি? একটা হলো জিন আর একটা হলো ইনসান। জিন তো চিনি, নাম শুনছি, হুজুর জিনের একটা গল্প আপনাদেরকে পড়ছে। আমি যদি এতটুকু বলবো, জিনের কথা বাদ দেন, ইনসান চিনি তো? ইনসান কেডা? যারা কথা কয় না হেরা কিতা? আমরা কি ইনসান? আমরা কি ইনসান? আল্লাহ রাব্বা কয় দুইটা জাতির জন্য জান্নাত জাহান্নাম, একটা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম। জিন চোখে দেখি ওইগুলা বাদ রাখলাম, অন্তত মানুষ যারা তাদেরকে ইবাদতের জন্য বানাইছে কেডা? আল্লাহ। জোরে বলে আল্লাহ। আরেকটু কথা কই, সিরাজগঞ্জ এলাকায় হিন্দু আসেনি? আছে। এলাকায় আসেনি? আছে। আরে বাপ রে বাপ, হিন্দু কয়জন এই মাহফিল আসলে? নাই, একটাও নাই। দেখান ঠিক হয়। আমরা যদি হবে দুর্গা পূজায় যায় নাচবার পারি, প্রসাদ খাবার পারি, এটা আইন ধরবেন নাকি? কথা বল না গেল বাংলাদেশে আপনারা রাগ করতেছেন না? একটু সময় দেন, আমি শুধু কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেই। বাংলাদেশে দেখবেন নির্বাচনের আগে কিছু মুসলমান বেড়া এখানে নিজের ছবিটা সুন্দর করে দিয়া বড় বড় করে লিখে দেয়, ধর্ম যার যার। দুর্গা পূজার আগে লেখে ধর্ম যার যার, উৎসব সভা। তিন দিনে কয় ঠিক আছে, এটা বুঝে জীবনে প্রথম শুনলাম। ধর্ম যার যার, উৎসব সবার এই কর্ম তো পাবলিক আসেনি? আছে। চিন্তা করে দেখেন, ধর্ম যার যার, উৎসব সবার করে এই বেটা দুর্গা পূজায় যায় নাচে, ওইখানে যায় প্রসাদ খায়। আমি শুধু এতটুকু বলবো, ঠিক আছে আমি মেনে দিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এটা কুরবানি ঈদের আগেও টানাও, রমজান ঈদের আগেও টানাও, শুক্রবারে না বৃহস্পতিবারে, শুক্রবারে জুমার নামাজের আগে টানাও। তুমি ধর্ম যার যার যার, উৎসব সবার কইয়া দুর্গা পূজায় যায় নাইসা প্রসাদ খাইলা, কিন্তু আজ পর্যন্ত এই স্লোগান কোন হিন্দু দিয়া একটা হিন্দু তো কুরবানি ঈদের দিন গরু জবাই করলো না এবং 2 রাকাত ওয়াজিব করলো না। কথা কন না কেন? তার মানে তুমি যে ধর্ম যার যার, উৎসব সবার এই কথা কইয়া তুমি
তুমি তোমার ঈমানকে, তুমি তোমার ইসলামকে যতটা খাটো করছো, তোমার চাইতে হাজার গুণে হিন্দু তার ধর্মকে সম্মান করছে। কথা ঠিক কিনা? কেননা তুমি তোমার ইসলাম ধর্ম মাটির সাথে মিশিয়ে দিয়ে তাদের ওইখানে দুর্গাপূজায় নাচছো। যদি তাই হইতো, হিন্দু যদি স্লোগানটা মানে, একটা হিন্দু মুসলমান নামাজে ঢোকাও না। কথা বল না কেন? একটা হিন্দুর কুরবানি ঈদের দিন ঢোকাও, একটা হিন্দুর রমজান ঈদের দিন আইসা 2 রাকাত নামাজ পড়াও। আমি হিন্দুদের পূজার বিপক্ষে কোনো কথা বলবো না, তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের ধর্ম তুমি মাইনা নিজেকে মুসলমান দাবি কইরা এই সাইনবোর্ডটা নাই বা তোমার ঈমানে ভেজাল। কথা ঠিক না বেটে? তোমার ভিতরে ক্ষমতার নেশা চাইটা বসছে, তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই, আল্লাহর ইসলামের আলো তোমার ভিতরে নিভে গেছে না। আমরা তিনজনে ঠিক কোনা দুনিয়া ধরে বলতে গেছেন না। কথা বল না, করে বল না। আল্লাহর কোরআনের কথা আমি চিন্তা করতেছি যে আমার কে জানাস নামাজের আগে কইছে হুজুর একটু গরম কথা কই। আমি তো গরমের মধ্যে যাব না, অল্প মানুষ, কিন্তু আমি যা কইতাছি আমার সামনে যদি বিপদ হয় আমি তো দেখতেছি পর্দা ছিঁড়ে মানুষ তোলাই পাবে। আল্লাহু আকবার কর। এই যে হিন্দু ভাইদেরকে আসার কথা যে বলছি, আসার কথা তো আমি কই নাই, তারপর আসার কথা কি কইছে? জোরে বলেন। এই যে আয়াতটা তেলাওয়াত করছি সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয় ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান যারা, অন্য কারো ইবাদত নয়, ফারকান পূজা নয়, মূর্তি পূজা নয়, অন্য ভান্ডারি পূজা নয়, ইনসান হইলে ইবাদত করার জন্য কে ডাকছে? আল্লাহ। শুধু এই আয়াত নয়, আল্লাহ সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া মান হে আইয়ুহান নাস, এই মানুষ সকল, নাসুবুদু ইবাদত করো রব্বাকুম কা। আবার জোরে বলেন আল্লাহ। এই সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে যেমন ইনসান বলছে আল্লাহ, আবার সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ নাস বইলা ডাক দিবেন। নাস শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ জোরে বলেন। এখন আমরা যদি মানুষ হই, হিন্দু ভাইরা কি? কথা বল না। বৌদ্ধরা কি? খ্রিস্টান কি? ইহুদি কি? সবাই যদি মানুষ হয়, তাহলে কোরআনে তাদেরকে কে ডাকছে? আল্লাহ। আমি ডাকছি না কে ডাকছে? আল্লাহ। এই যে একটা কথা আবার আওয়াজ দেন, মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। জোরে বলেন হালাল। মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম? হালাল। আবার কও হালাল। হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। এই যে হারাম যে কাজ করে কইলেন, কোন নবী ফতোয়া দিয়েছে? এটা খাই না আমগো কিটা? যদি না খাই আমগো কি? কথা কোন না কি লাগা? আবার বল আজ পর্যন্ত কোন নবী ফতোয়া দিয়েছে এই হুজুর কইছিলি যে হিন্দু বলে গরুর গোশত খাওয়া হারাম কইছে কোন? কাজ করে কইলেন কেন? ভাই ওরা যদি না খায় আমগো কিচ্ছু করার নাই। কথা বল না ঠিক না? হিন্দু বলিগা যদি গরুর গোশত খাওয়া হারাম থাকতো, আপনি বিশ্বাস করেন প্রত্যেকটা হিন্দু আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কইতো আল্লাহ গোশালের মুসলমানগুলা সিনার মাংসগুলা কেমনে সাবাই সাবাই খাইবে? আমার কাছে যেখানে দাওয়াত আছে একটা হাড্ডি দিছে একবার নরম সাবাই খাইলে না। তো আমি এটাই বলবো যে হিন্দু বলিগা গরুর গোশত খাওয়া হারাম থাকলে এই হিন্দুগুলা আল্লাহরে কইতো আল্লাহ মুসলমান বলিগা গোশালের মানুষগুলা কেমনে গরুর গোশত সিনার মাংসগুলা সাবাই সাবাই মজা করে খাইছে, আমি বলিগা জায়েজ করো নাই, এর লেগে ইবাদত করি নাই, জায়েজ করলে ইবাদত করতাম। এরকম কোন প্রশ্ন আল্লাহ কোন জাতির জন্য রাখে নাই। আল্লাহ বলেন আমার মুসলমান জাতির জন্য সেটা যেটা জায়েজ, পৃথিবীর সব জাতির জন্য সেটা জায়েজ করছে কে? আল্লাহ। আর মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার ডাক কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন ইয়া মান হে আইয়ুহান নাস, এই গোশালের হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, বাংলাদেশের নাস্তিক আস্তিক যাই হও না কেন, নাসুবুদু ইবাদত করো রব্বাকুম। কার ইবাদত? আল্লাহ। তারিকান পূজাবাদ দিয়ে আল্লাহর ইবাদতের জন্য তোমার আহ্বান করছে কে? আল্লাহ। এখন যদি বলো হুজুর নাস কারা, আমি নাসের ব্যাখ্যা বলবো, প্রত্যেকটা মুফাসসির একমত। নাস তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী সাতরানী ফকির ফকির মিলিতি মিসকিন ওনা কোনা তিনি পথে মরা আদা মরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনে সরসিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি। এরা কি? এরা কি? এরা মানুষ। ধরে বলেন এরা কি?
আল্লাহ ডাক দেয় তোমরা যদি মানুষ হও আমি আল্লাহ ডাক দিলাম 1 নম্বরে সূরা জারিয়া 56 নম্বর আয়াত, 2 নম্বরে ডাক দিলাম সূরা বাকারা 1 নম্বর হলো 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 21 নম্বর আয়াত। আল্লাহ ডাক দেয় মানুষ যদি হও আমি আল্লাহ ডাকলাম ইয়া মানে হে আইয়ুহান নাস, মানুষ যদি হও নাসুবুদু ইবাদত করো রব্বাকুম, কার ইবাদত? আর মানে পৃথিবীর সব জাতিকে ইবাদতের জন্য ডেকেছেন কে? জোরে বলেন। আর মানে বোঝা যায় এই কোরআনটা শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআনটা সমস্ত জাতির কিতাব। যারাই মানবে তারা দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। কথা বল ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ। কোরআন শব্দটা ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা কন্যা। এক কথায় পৃথিবীর সব জাতি এই কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ ডাকায় এক আমি আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়া আমার নবীর আদর্শটা মানবে যারা, আল্লাহ ডাকায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হইয়া যাবে তারা। জবান বন্দনায় চিল্লা সুবহানাল্লাহ জোরে। যারাই মানবে। আমার আরেকটা আয়াত হিন্দু ভাইদেরকে জানাই দিন, আল্লাহর কসম করে বলছি, হিন্দু সারা জীবন তারকান পূজা করুক আর দুর্গা পূজা করুক আর অন্য পূজা করুক, এই হিন্দু আজকে এই কোরআন তামাইনা কালকে সকালবেলায় ফজর নামাজের পরে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পবিত্র কোরআনে সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের ওয়াদা, হিন্দুর জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করার সাথে সাথে আল্লাহ তাকে রহমতের কোলে তুলবে। সুবহানাল্লাহ। এই জাতির জন্য জাতীয়ভাবে ক্ষমা আছে না নাই? মানলে কামিয়াবি, না মানলে দোজখী। কথা ঠিক নেই? তাহলে বলতেছিলাম জান্নাত জাহান্নাম দুই শ্রেণীর জন্য, একটা মানুষ আর একটা জিন। এখন আমার আলোচ্য বিষয়ের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আনাস বলেন, নবীরে যারা জীবনের চাইতে বেশি মহব্বত করবে তারা পূর্ণ ঈমানদারিত্ব অর্জন করবে। তবে বন্ধু, আবু দাউদের কিতাবের বর্ণনা হইল নবীর মহব্বত কইলে শুধু মানুষ জান্নাতি হইছে, বিষয়টা এমন নয়। আবু দাউদের কিতাবের আলোচনা, নবীরে ভালোবাসা সমাজের নিকৃষ্টতম প্রাণী কুকুর, যেগুলা কাপড়ের লাগে সোয়া লাগলে ভেজা কাপড়ে কাপড় না পাক হয়, এই কুকুরকে আল্লাহ নবীর ভালোবাসার বিনিময়ে জান্নাত দিয়েছে। কিন্তু তার জন্য জান্নাত জাহান্নাম আল্লাহ বানাই নাই। আলোচ্য বিষয় শুধু তাই নয়, নবীর মহব্বতের বিনিময়ে একটা মরা খেজুর গাছকেও আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইছে। নবীর ভালোবাসতে যদি কুকুর জান্নাতে হবার পারে, নবীর ভালোবাসতে যদি মরা খেজুর গাছ জান্নাতে হবার পারে, অথচ আল্লাহ আপনার আমার জান্নাতের সুসংবাদই দিয়েছেন, নবীর উম্মত করে তৈরি করছেন। এই নবীর জীবনের ভালো চাইতে বেশি ভালোবাসা আপনি আমি জান্নাতের মালিক হতে পারি তো ইনশাআল্লাহ। তবে ভালোবাসাটা কেমনে বাসলে জান্নাত দিবে বা দিল লাগান। এই যে আপনাদের যে গোশাল মসজিদ, আল্লাহর নবী 1000 বছর আগের কথা, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে কোনো মেম্বার ছিল না। আপনাদের মসজিদে শুক্রবার ইমাম সাহেব যে জায়গায় বসে খুতবা দেয়, এটার নাম কি? মেম্বার। আল্লাহর নবীর জামানায় মসজিদে নববীতে কোনো মেম্বার নাই। আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়েছে সাহাবায়ে কেরাম নিয়ে, একটা মহিলা এসে একটা কাজের লোক নিয়ে নবীরে ডাক দেয়, নবী আমি জানি আপনার মসজিদে নববীতে কোনো মেম্বার নাই, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন আমি আমার নিজের টাকা দিয়ে নিজ অর্থায়নে আপনার মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করে দেব। সুবহানাল্লাহ। তুমি চুপ করে থেকে ডাক দাও, তুমি যদি নিজ অর্থায়নে নিজের টাকা দিয়ে মেম্বার বানায় দাও, আমি নবীর কোনো নিষেধ নাই, আমি নবী তোমার মেম্বার অ্যাকসেপ্ট করে নেব, গ্রহণ করে নেব। আর সুবহানাল্লাহ। দিল লাগান, আলোটা কেমনে বাসলে নবীর লাগে জান্নাতে থাকা যায়। তবে মসজিদে নববীতে মেম্বার তৈরি হওয়ার আগে
নবী যেই জায়গায় দাঁড়ায় খুতবা দিত পিছনে হেলানটা দিছে একটা মরা খেজুর গাছের লগে, যে খেজুর গাছের মাথাটা পর্যন্ত নাই, একবারে মরা হয়ে দাঁড়ায় ছিল। নবী পিঠটা লাগায়া একদের রেগুলার খুতবা দিত। ওই গাছটা তখনো পর্যন্ত মসজিদে নববীতে দাঁড়ানো। আর একবার সুবহানাল্লাহ করেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আজ থেকে ১,৫০০ বছর আগে আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর এ বন্ধু মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নিয়ে যখন খুতবা দেয়, আল্লাহর নবীর মসজিদে কোনো মিম্বরের ব্যবস্থা নাই। এ বন্ধু আল্লাহর নবী মসজিদ থেকে সাহাবায়ে কেরাম নিকা বের হইয়া এ বন্ধু রাস্তায় যখন দাঁড়ানো, একজন মহিলা একটা কাজের লোককে সঙ্গে করে নিয়া আমার নবীর ডাকতে কয়, পয়গম্বর আমি আপনার মসজিদে নববীতে একটা মিম্বর তৈরি করে দেব। হ্যাঁ নবীজি, আমার যে কাজের লোকটা আপনি দেখতেছেন এই কাজের লোকটা অত্যন্ত দক্ষ একজন কারিগর। হে পয়গম্বর, আপনি যদি আমার অনুমতি দেন আমি আপনার মসজিদের মধ্যে মিম্বর বানায় দিব। হে বন্ধু, লম্বা কথা বিলম্বা করছি না, আমি শুধুমাত্র সিরাজগঞ্জের মানুষকে বুঝাবো বন্ধু নবীরে কেমনে মহব্বত করলে নবীর লগে জান্নাতি হওয়া যায়। আমার বন্ধু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, এই মহিলার অনুমতি দেওয়ার পর আল্লাহর নবীর অনুমতি পাইয়া এই মহিলা যখন নবীর সামনে থেকে চলে গেছে, মাত্র কয়েকদিনের বিনিময়, কয়েকদিনের ব্যবধানের মধ্য দিয়া আল্লাহর নবীর মসজিদে যখন নতুন মিম্বর তৈরি হইল, এ বন্ধু আল্লাহর নবীর মসজিদে নববীতে যখন নতুন মিম্বর তৈরি হইছে, আল্লাহর নবী কেবলমাত্র প্রথম দিন ওই মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে নবী যাইয়া ওই দিন আর মরা খেজুর গাছটার লগে হেলান দেয় নাই। আল্লাহ নবী যখন নতুন মিম্বরের মধ্যে বসে সাহাবায়ে কেরাম নিয়ে যখন কথা বলতেছে, বন্ধু আল্লাহ নবী কথা বলতেছে, কথা বলতেছিল, হঠাৎ করে নবীর কানে কেমন যেন মানুষের কান্নার আওয়াজের মতো কান্নার আওয়াজ আসতেছে। হে বন্ধু আল্লাহ নবীর কানে মানুষের কান্নার আওয়াজ। আমার নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া আল্লাহ নবী ডাকতে কয়, সাহাবী আমি নবী জানতে চাই, বলো না বলো না বলো না, কোন সাহাবীটা না খাইয়া আসো বলো, কোন সাহাবীটা ক্ষুধার যন্ত্রণায় আছে বলো, কেন কোন কারণে কান্না করতেছো বলো না। বন্ধু আল্লাহর নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরাম তাকাইয়া আমার নবীকে ডাকতে কয়, পয়গম্বর আমাদের সাহাবায়ে কেরামের মতো তো কেউ কান্না করে না। একজন সাহাবীর চোখে তো পানি দেখি না। এ নবী আপনি কেন বললেন আমরা কান্না করি? কেননা আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কান্না সহ্য করতে পারে নাই। এ বন্ধু আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কানলে নবীর কলিজার মধ্যে কষ্ট লাগতো। এ বন্ধু আমি তো বলবো ঘোরসালের মানুষ, তুমি নবীরে ঠিকই ভুইলা গেছো, কিন্তু নবী তার ৬৩ বছর জিন্দেগিতে এ বন্ধু তারা ঈশার নামাজের পরে দাঁড়াইয়া ফজরের নামাজ পর্যন্ত তোমার আমার নবী নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে আল্লাহর নবীর পা পর্যন্ত ফুলে গেছে। এ বন্ধুরে আল্লাহর নবীর পা ফুলে যাওয়ার পরেও নবী নামাজ থেকে ছাড়ে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর কষ্ট সইতে পারে নাই, আসমানের ফেরেশতারা নবীর কষ্ট সয় নাই। আমার আল্লাহ নবীর পা ফোলা দেখা আল্লাহ নিজে বলতেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ নবীর ডাকদা কইতো, পয়গম্বর এ নবী সারা রাত দাঁড়াতে তো আপনার পাটা ফুলে গেছে। এ পয়গম্বর কেন সারা রাত দাঁড়ায় নামাজ পড়েন? নবী একটু রেস্ট করেন, বিশ্রাম নেন। আল্লাহ নবী বিশ্রামে যখন বসে যাইতো, আয়েশা সিদ্দিকা দৌড়াইয়া নবীর কাছে আয়েশা এ বন্ধু নবীর অবস্থা দেখি আয়েশা চোখের পানিটা ছাইরা আমার নবীর ডাকটা বলতেন, নবীজি আপনি তো আখিরি জামানার পয়গম্বর, আপনার তো জান্নাত
জান্নাতের ভয় নাই, জান্নাতের টেনশন নাই, জাহান্নামের ভয় নাই। এ নবীজি, তারপরেও সারাটা রাত দাঁড়ায় কেন নামাজ পড়েন পয়গম্বর জানতে চাই। আমার নবীর চোখের পানিটা ছাইরা আয়েশারে ডাকটা কইতো, আয়েশা রে, আমি নবী জানি আমার জান্নাত জাহান্নামের কোনো টেনশন নাই, কিন্তু আমি নবী সারাটা রাত দাঁড়ায় তাকে নামাজ পড়ার একমাত্র কারণ হইল ওই যে সিরাজগঞ্জের গোরসা এলাকার অনেক উম্মত আছে রে, এই উম্মত গুলা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমি নবী তো মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবো। আমি নবী যদি দেখি ঘোরসালের একটা উম্মতের নেকির পাল্লার ওজনটা হালকা হয়ে গেছে, আমি নবীর সামনে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারবো না। আমার একটা উম্মত আমি নবীর সামনে জাহান্নামে গেলে আমি নবীর কলিজার মধ্যে আমি নবী সইতে পারবো না। এ আয়েশা শুননা লও, আমি ইবাদত করি আমার নিজের জন্য নয়। সেই দিন আমার উম্মত গুলা যখন নকির পাল্লার ওজনটা কম হবে, আমি আমার ব্যক্তিগত আমলগুলা উম্মতের পাল্লায় তুইলা দিয়া উম্মতের পাল্লাটা ভারী বানাইয়া আমি নবী তো আমার উম্মতের জান্নাতের ফয়সালা করব। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আপনি জানেন না এই জায়গায় যারা বসে আছি এ বন্ধু, এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না এই ঘোষালের কোন বেটা 3 দিন টানা না খায়া থাকে, 4 দিন না খায়া থাকে, এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনার আমার যেই নবীর আদর্শটা মানার ব্যাপারে আল্লাহ বলেছেন, হে বন্ধু, আপনার আমার নবী দো জাহানের বাদশা হওয়ার পরেও নবী 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত না খায়া থাকছে। আর বন্ধু, আল্লাহ নবী 3 দিনের অনাগারি থাকতো, নবী 4 দিনের অনাগারি থাকছে। এখন যদি বলেন হুজুর, নবী দো জাহানের বাদশা হওয়ার পরেও 3 দিন কেন নবী না খায়া থাকলো, 4 দিন কেন না খায়া থাকলো? আমি বলবো সিরাজগঞ্জের মানুষের জন্য নবী না খায়া থাকছে, আপনার আমার জন্য নবী না খায়া থাকছে। যদি বলেন কেন? হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর না খায়া থাকার কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত সইতে পারে নাই নবীর কষ্ট। জিবরাইল আমিন নবীর সামনে আয়েশা আমার নবীর সামনে ডাকদা কইতো, পয়গম্বর, হে নবী, আপনি কেন না খায়া থাকেন? আসমানের ফেরেশতারা সইতে পারে না। হে পয়গম্বর, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার দোয়ার বরকতে উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইবো। আপনি যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 3 বেলা জান্নাতি খাবার তো ঘরে পৌঁছে দিবে। হে নবীজি, তারপরেও আপনি নবী না খায় থাকেন কেন বলেন না? নবী চোখের পানিটা ছাইরা ডাকতে কয়, জিবরাইল, আমি নবী জানি আমি দোয়া করলে আল্লাহ পাহাড়টা স্বর্ণ বানায় দিব, আমি দোয়া করলে 3 বেলা জান্নাতি খাবার আমার ঘরে পৌঁছে যাবে, কিন্তু আমি নবী না খায় থাকার একমাত্র কারণ হইল ওই যে ঘোষাল এলাকার অনেক উম্মত আছে রে। আমার আল্লাহ তো আমি নবীর ব্যাপারে কোরআনে বর্ণনা করছেন, ফাত্তাবিউনি, মানুষগুলা তো আমি নবীর অনুসরণ করবে, মানুষগুলা তো আমি নবীকে দেখে দেখে চলবে। ঘোষালের কোন উম্মত যদি আমি নবীর জিন্দেগিটা খুইলা এমনে তাকায় দেখে, তারা যদি দেখে আমি নবীর জিন্দেগিতে কোনোদিন কষ্ট করি নাই, আমি নবীর জিন্দেগিতে কোনোদিন না খায় থাকি নাই, আমি নবীর সদা সর্বদা আরাম আয়েশে দিন কাটাইছি, ঘোষালের উম্মতগুলো আমি নবীর আরাম আয়েশের জিন্দেগি দেখলে তাদের কষ্ট আসলে উম্মতগুলো আমি নবীর ইত্তিবা ভুলা যাব, তাদের সামনে কষ্ট আসলে নবীর আদর্শ তারা ভুলা যাবে। আমি নবী আমার উম্মতদেরকে দেখায় গেলাম, আমি নবী দো জাহানের বাদশা হওয়ার পরেও না তাইকা জিন্দেগি পালন করছি, না খায়া তাইকা জিন্দেগি কাটায়া দিছি।
উম্মত তোমার সামনে যদি কষ্ট আসে আমি নবীরে বইলা যাইও না। উম্মত আল্লাহ পরীক্ষা করলে ধৈর্য ধারণ যদি করো আল্লাহ তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখছি। নবী ডাকটা কয় উম্মত কষ্ট আসলেও না কায় থাকলেও আমি নবীর আদর্শ ভুলবা না। উম্মত কষ্ট যতই আসুক ধৈর্য ধারণ করলে আল্লাহ উত্তম পুরস্কারের ব্যবস্থা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে জানাইছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতে মানুষদেরকে ডাক দেখায়, এই মানুষ নবীর বর্ণনা, এই গোরসালের উম্মত আমি নবী 3 দিনের 4 দিনের 5 দিন না খায়া থাকছি। আমি নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হইতো আমার জন্য, আমি নবী দোয়া করলে জান্নাতি খাবার হইতো আমার জন্য। কিন্তু আল্লাহ তো আমার ব্যাপারে বলছেন ফাত্তাবিউন, গোরসালের মানুষগুলো আমি নবীরে দেখবে, আমি নবীরে দেখে দেখে চলবে। তারা যদি দেখে আমি নবী কোনোদিন কষ্ট করি নাই তাহলে কষ্টে থাকা উম্মত গুলো আমি নবীর আদর্শ মানা কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী না খায়া তাই উম্মতরে ডাক দেখায় উম্মত কষ্ট আসলে খালি ধৈর্য ধারণ করে যাবে, নবীর আদর্শতে টিকা থাকো, আল্লাহ তোমার জন্য পুরস্কার। আল্লাহ ডাক দেখায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর নবী ডাক দেখায় আল্লাহ জানাইছেন বিপদ আসলে পরীক্ষা আসলে ধৈর্য ধারণ করে যারা ইমানের উপর টিকে থাকবে নবীর আদর্শতে টিকে থাকবে আল্লাহ নবীর ডাক দেখায় নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। সুবহানাল্লাহ হয় না? আবার জোরে কও। আরে ভাই বিপদ আসলে ধৈর্য ধারণ করার ব্যাপারে বলছে কে? আরো জোরে বলে।